মনে তো হয়েছিল যে হয়তো এটাই হয়তো শেষ, যে কোনো হয়তো আমি আর বাঁচতেও পারতাম বা না মরেও যেতে পারতাম। এই মুহূর্তে আমার ভেঙে যাচ্ছে, এই মুহূর্তে আমি চাপা পড়ছি, একটা রক্তাক্ত অবস্থা চোখের সামনে আমার ভাসতেছে যে আমার বাচ্চারা, আমি, আমার ওয়াইফ, যারা ফ্যামিলি মেম্বার আছে তারা কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় স্বাভাবিকভাবেই। আমি রাস্তায় ছিলাম, রাস্তায় দেখি কি মানুষ বিল্ডিংয়ের থেকে নামতেছে দৌড়ে দৌড়ে করে, পরে সবাই দেখি আতঙ্ক হয়ে গেছে। বাইরে থাকলে তো মনে করেন আমি দৌড়ে রাস্তায় দাঁড়ায় থাকতাম। আতঙ্ক হওয়া যাবে না, আতঙ্ক হলেই বিপদ ঘটবে, বুঝছেন। আমি তখনই যদি সুযোগ পাই, যদি উপরে থাকি নিচে নেমে রাস্তায় দাঁড়াবো, বড় কোনো ভূমিকম্প হলে পুরা মনে করেন তছনছ করে লাইব। এই তো অল্প কিছু দেখে বেশি একটা ক্ষয়ক্ষতি হয় নাই, জায়গায় জায়গায় শুনতেছি জায়গায় জায়গায় বলে ক্ষতি হয়েছে। সময়টাতে আসলে বাসায় ছিলাম ফার্স্টে, কারণ হঠাৎ করে আসলে এরকম তো কখনো মানে আমি আমার ইয়াতে দেখি নাই যেটা তো এখন আমার মনে হয় যে এগুলো নানা রকম পরিবেশের কারণে এই ইয়াগুলো হয় আমাদের আসলে। যে না কি বলবো, মানে শহরে আসলে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বড় বড় এগুলো আসলে অনেক বেশি বেড়ে গেছে। তো গাছপালার যেটা মানে এটা তো আসলে একটা প্রাকৃতিক দুর্যোগই। হ্যাঁ, এটা তো আসলে পুরোপুরি ঝুঁকির মধ্যে, কারণ কেউ তো আসলে ওই রুলসটা ফলো করে না, নিয়মটা তো আসলে মানে না। যদি আমরা সবাই মানতাম তাহলে তো হয়তো কিছুটা হলেও মোকাবেলা পসিবল হইতো, বা সচেতন হওয়াটা আমাদের আসলে জরুরি, যেটা আমি মানে আমার ব্যক্তিগত অভিমত। মনে তো হয়েছিল যে হয়তো এটাই হয়তো শেষ, যে কোনো হয়তো আমি আর বাঁচতেও পারতাম বা না মরেও যেতে পারতাম। এটা তো আসলে না, তো ভালো, আল্লাহ সব কিছুর মালিক, রক্ষার না, আল্লাহর রহমতে কোনো কিছু হয়নি। তবে আদার্স অনেক জায়গায় টিভিতে যেটা দেখলাম যে অনেক জায়গায় দেয়াল ধসে পড়ছে, তো সেটাও আমাদের অসচেতনতার কারণে। আমি নাস্তা করানোর লাগে শুধুমাত্র হাত ধুইতে আছি, এই সময় হাত ধোয়ার সময় আপনি দেখতে আছি মানে পুরা কাফেলাইতে আছে পুরা। তারপরে সবাই খানা টানা থুই মানে উড়াউড়ি করে পরে এরে পরা 2-3 জন ব্যথাও পাইছে, ঠিক আছে। পরে আমি সহকারে দৌড়াই এরে মানে পটল থেকে বাড়ি গেছি, আমি হাতও ভালো করে ধুয়ে পারি নাই, ঠিক আছে। অনেক মানে কষ্ট হয়েছে। দেখতে আছি আপনার ওইখানে ফানের ট্যাঙ্কি আছে, ফানের ট্যাঙ্কিগুলো এইভাবে মানে জাগে দিতে আছে, লইতে আছে, মানে অনেক আতঙ্ক, মানে কি পরিমাণ যে ভয় ছিল মানে এটা বলে এর বোঝা যাবে না। অনেক ভয় ছিল, আতঙ্ক ছিল মানুষের, সবার গাও খালি থরলে কাঁপতে আছে। দৌড়াইয়ে সবাই মানে কি বাইরে চলে আসছে, অনেক কষ্ট হয়েছে সবার বাড়িতে। পটলের ভিতরে তো জায়গা কম, দৌড়াইয়ে সব মানে কি খানা টানা ধুই দৌড়াই, বাড়িতে অনেক কষ্ট হয়েছে। তো ভূমিকম্প যখন শুরু হয় তখন আমি ঘরের মধ্যেই ছিলাম, সবাই আমরা ঘরের মধ্যেই ছিলাম। যখন শুরু হয় তখন আসলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং মনে হচ্ছিল যে বিল্ডিংটা বোধহয় এখনই এদিকে বা ওদিকে কোথাও হেলে পড়ে যাবে, অথবা দেয়ালটা মাথার ছাদটা ভেঙে পড়বে গায়ের উপরে, এরকম একটা আতঙ্কের মধ্যে আমরা পার করছি ওই সময়টা। আসলে এটা একটা বীভৎস অভিজ্ঞতা বলা যেতে পারে, যে মনের মধ্যে একটা সন্দেহ হচ্ছে যে এই মুহূর্তে আমার ভেঙে যাচ্ছে, এই মুহূর্তে আমি চাপা পড়ছি, একটা রক্তাক্ত অবস্থা চোখের সামনে আমার ভাসতেছে যে আমার বাচ্চারা, আমি, আমার ওয়াইফ, যারা ফ্যামিলি মেম্বার আছে তারা কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় স্বাভাবিকভাবেই এই উচ্চ ঝুঁকি মাত্রার ভূমিকম্প হলে সবগুলো ভেঙে পড়বে। এই যে 5.5 আজকে, তাতেই আমাদের যে অনুভূতিটা হলো, এটা যদি হয়তো 7 বা 8 এরকম হয় তাহলে আমার মনে হয় যে ঢাকার ম্যাক্সিমাম বিল্ডিং, আমার মনে হয় 75-এর উপরে পার্সেন্টের উপরে বিল্ডিং ভেঙে পড়বে। তো যদি সেটা হয় তাহলে একটা মেসিভ আসলে হ্যাঁ, যেরকম বাধ্যবাধকতা আছে সবাই অসাধু আমরা, কেউ ঠিকমতো বিল্ডিং বানাই না, মাল ম্যাটেরিয়াল ঠিকমতো দেই না, প্ল্যানিং অনুসারে কাজ করি না, হয়তো সরকারিভাবে যে প্ল্যান দেওয়া হয় সেই প্ল্যানও ফলো করি না, কোনো মতে টাকা পয়সা দিয়ে একটা পাশ করাই নিয়ে আসলাম, বানাই ফেললাম, ভাড়া দিয়ে দিলাম, ইনকাম। এই জিনিসটা আসলে তো ঠিক না, মানুষের জীবন নিয়ে এভাবে করাটা উচিত না, এটা প্ল্যানিং অনুসারে হওয়া উচিত। এবং যেহেতু ঢাকা বাংলাদেশের ক্যাপিটাল, রাজধানী, এখানে প্রচুর মানুষ বাস করে, তো জায়গাটার মধ্যে সব কিছু আছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বলেন, অর্থনৈতিক ব্যবস্থা বলেন, সব কিছুই ঢাকাতে। এখানে মানুষের সংখ্যাও বেশি, যদি এখানে কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু একটা বিশাল ক্ষতি হয়ে যাবে বাংলাদেশে, যেটা থেকে উঠে আসা আসলেই অনেক কঠিন হবে। হ্যাঁ, আমি যখন বনভূমি শুরু হয় আমি ধানমন্ডি 32 নম্বরে একটা বিল্ডিংয়ে 8 নম্বর তলায় ছিলাম, ওখানে আমি সোফা বসেছিলাম। তো আমার প্রথমে যে সোফাটা কেমন জানি মট শব্দ শুরু হলো, আমি অমনি উঠে দাঁড়ালাম, দেখি যে না, ওই বিল্ডিংটা একটু মানে হেলাধুলা করতেছে। আমি এত ভীত হয়ে গেলাম যে আমার মনে হয় যে আমি আর 10-12 বছর চাকরি বই ঢাকাতে এ পর্যন্ত এরকম দৃশ্য আমার পর্যন্ত চোখে পড়ে নাই। কিন্তু আমি তো অনেক হয়ে গেলাম, মনে হয় যে
আজকে আমরা ঢাকা বাংলাদেশের ভিতরে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তাতে সেই হিসাবে যে পরিস্থিতি দেখতেছি তাতে মনে হয় যে না, তত ক্ষতি হয় নাই, আল্লাহর রহমতে অনেক ভালো আছে আর কি। মনের ভিতরে আমি তো মানে মনের ভিতরে অনেক ছটফট করতেছিল যে আমি তো উঠে বসার সাথে সাথে উঠে দাঁড়ায় গেলাম এবং অনেক তাসবিহ তাহলিল পড়তেছিলাম যে কোনো এই বালা মুসিবত থেকে আল্লাহ সবাইকে হেফাজত করে, এটা সবসময় একটু ভিতর ছিলাম আর কি। হ্যাঁ, বাড়িতে খোঁজখবর নিয়েছি আমি, মানে শেষ করার পরেই আমার দেশ থেকে আমার সিরাজগঞ্জ সদরের বাড়ি, ওখান থেকে ফোন দিয়ে বলতেছে যে আজকে তো বিশাল একটা ভূমিকম্প চলে গেলো, যে আপনি কোথায়? আমি বললাম না, আমি তো ঢাকাতে মজায় আছি, আল্লাহর মধ্যে কোনো সমস্যা নেই।